হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজ 21শে আগস্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন করেছে 9-10-এ যারা তোমরা এসএলএসটি এক্সাম দিয়েছো 2025 সালে, সেটার কিন্তু ওবিসি সাব ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরির যে উইডিড উইন্ডো খোলার জন্য কিন্তু একটি নোটিফিকেশন করেছে। সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটি মোবাইল স্ক্রিনে রয়েছে। এখানে দেখো আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকের ডেটে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বারটা দেওয়া আছে। এরপরে তোমরা সাবজেক্টে এখানে দেখতে পাচ্ছ যে রিগার্ডিং এডিট অপশান ফর আপডেটিং ওবিসি সাবক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেটস অফ সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ক্লাসেস 9 and 10। তো তোমাদের 9-10-এর জন্য কিন্তু এই এডি 20 কিন্তু ওবিসি কাস্ট ক্যাটাগরির জন্য কিন্তু খোলা হবে। তো তোমরা অলরেডি জানো যে কয়েকদিন আগে নোটিশ দিয়েছিল 11-12-এর জন্য। তো দেখে নেব আমরা এই নোটিশে কী বলা আছে সেটা দেখে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ইন সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ফর ক্লাসেস 9-10 দ্যাট ইন ভিউ অফ মেমো নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, ডেটেড 7 আগস্ট 2026, অনলাইন পোর্টাল অর্থাৎ westbengalssc.com অফ দ্য কমিশন উইল বি ওপেন ফ্রম 25 আগস্ট থেকে 31 আগস্ট ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমাদের 25 তারিখ থেকে 31 তারিখ অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ westbengalssc.com-এ একটি কিন্তু অনলাইন পোর্টাল উইন্ডো এডিট উইন্ডো কিন্তু খোলা হবে। সেখানে তোমরা তোমাদের ওবিসি কাস্ট ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারবে যারা তোমরা সেকেন্ড এসএলএসটি 9-10-এর জন্য পরীক্ষা দিয়েছো। এরপর দেখো এখানে লেখা আছে, দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন, দেন হি অর শি will have to select the category from the drop down menu. Then the candidates will have to specify his or her subcategory. In case of OBC, the applicant certificate number and issuing authority in separate text boxes to be made available after the category is chosen from the drop down menu. অর্থাৎ এখানে বলা আছে ক্যান্ডিডেটসদের কিন্তু প্রথমে কিন্তু তোমাদের লগ ইন করে নিতে হবে এবং তারপর এডিট অপশনে তোমরা পেয়ে যাবে, সেখানে ক্লিক করতে হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু যে ক্যাটাগরি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। আর ওবিসির ক্ষেত্রে যে সাব ক্যাটাগরি সেটাও সিলেক্ট করতে হবে। আর তোমাদের এখানে যে সার্টিফিকেট নাম্বার আর ইস্যুইং অথরিটি সেখানে কিন্তু তোমরা ড্রপডাউন থেকে চুজ করার পর জায়গা পাবে, সেখানে কিন্তু তোমরা দিতে হবে। এরপর দেখো লাস্ট বলা আছে এখানে এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, if any candidate fails to maintain their OBC category details within the stipulated time before 31 August 2026, his her candidature shall automatically be treated under the unreserved অর্থাৎ general category. No further representations or extension request will be entertained under any circumstances. অর্থাৎ এখানে তোমাদের বলা আছে যদি কোনো ক্যান্ডিডেট ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি ডিটেলস যদি স্টিপুলেটেড টাইম পিরিয়ড যেখানে বলা আছে 25 থেকে 31 আগস্টের মধ্যে যদি দিতে না পারে, আপলোড করতে না পারে, সিলেক্ট না করে, তাহলে কিন্তু তাদের যে ক্যান্ডিডেটার সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু বিবেচিত হবে এবং পরবর্তীতে কোনো রিপ্রেজেন্টেশন বা এক্সটেনশন রিকোয়েস্ট এই বিষয়ে কিন্তু গ্রাহ্য হবে না কোনো মতেই। তো সেটাই কিন্তু এখানে বলা আছে। তো এখানে দেখতে পাচ্ছ সেক্রেটারি সাইন আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আজকের ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ 21/8/2026। তো অফিসিয়াল ওয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়া হয়েছে। তো তোমাদের যে স্টিপুলেটেড টাইম দেওয়া আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের ওবিসি যে সাব ক্যাটাগরি সেটা কিন্তু তোমরা আপলোড করে নেবে, নাহলে কিন্তু তোমরা ইউআর হিসেবে ট্রিটেড হবে। ঠিক আছে, তো এই বিষয়ে আপডেট ছিল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর
যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।